হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসএস অফিসিয়াল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালে না ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে সকালের কাজকর্মগুলো সেরে নিয়েছি, দিয়ে স্নানও হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখো এখন যাচ্ছি ফুল তুলতে, আর মেয়ে ডাকছে বলে আমি একটু ঘুরে তাকালাম। দেখো এই যে ফুল তুলে নেওয়া হয়েছে, এখন উপরে গিয়ে পুজোটা দিয়ে দেব। পুজোটা দেওয়ার পর তারপর যেতে হবে আজকে স্কুলে, মেয়ের ভর্তির ব্যাপার আছে। চলো পুজোটা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকের পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম না, প্রত্যেক দিন একই ভিডিও কি আর ভালো লাগে। এখানে এখন টিফিন করব। এখানে দেখো ছাতু গুলে নিচ্ছে, ওইটাই খেয়েছি। দিয়ে এখন দেখো রেডি হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেয়েকে নিয়ে, কাছে স্কুল সেখানেই যাচ্ছি। মেয়েকে একটু ভর্তি করানোর ব্যাপার আমি ভাবছি, তাই কি ক্রাইটেরিয়া আছে সেগুলো জানতে যাচ্ছি স্কুলে। এই যে দেখতে পাচ্ছ এখন রোদ্দুরটা একটু উঠেছে, এসেই আবার রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে। আজকে রান্না করব এই যে দেখো পাবদা মাছ, ছোট বেশি বড় নয়, পাবদা মাছ এনেছিল। আর চিংড়ি মাছ অনেক কয়টা আছে, কিন্তু মেয়ের জন্য একটা নিয়েছি। আর পটল আর বরবটি আলু দিয়ে একটা তরকারি করব, মেয়ের জন্য চিংড়ি মাছ দিয়ে আর পাবদা দিয়ে একটা জিরে বাটা ঝোল, আর আমাদের পাবদা মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে করব আর কি। যাই হোক, রান্নাঘরে তো চলে এসছে, রান্না কমপ্লিট। আমাদের মেয়েদের মানে এটাই হচ্ছে একটা বড় কাজ, যে রান্না করা। মানে ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ সামলে আগে রান্নাটা ঠিক টাইম মতো করতে হয়। কারণ কেন বলো তো, টাইম মতো না করলে মেয়েও খাবে না, টাইম মতো ঘুমোতেও পারবে না, বিকেলে উঠতেও পারবে না সেই মতো। আর এখন দেখো অনেক দিন ধরে এই সর্ষেগুলো নিয়ে এসেছিলো, সর্ষেগুলো না একটু চেপা চেপা হয়ে গেছে, মানে শিলনোড়ায় বাটতে গিয়ে একটু চেপে যাচ্ছে। তার জন্য একটু রোদে দিয়ে দিলাম যাতে বাটতেও। দেখো সর্ষেগুলো রোদে দিয়েছি, আর এদিকে দেখো লঙ্কাগুলো এনেছিল, ওইগুলো বোকা ছাড়ানো নেই, তাই ভাবলাম একেবারে রোদে দিয়ে এইগুলো একদম মানে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়, তো সেই জন্য যেখানেই জিনিস আনে সেখানেই পড়ে থাকে। মানে আমি করলাম তো হলো, নইলে সেখানেই আটকে থাকলো, আর ভালো লাগে না মানে যদি কাজবাজগুলো ঠিকমতো না সারি। দেখো রান্না করতে করতে তো ওইগুলো বারান্দায় রোদে দিয়ে এলাম। তারপর রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না হয়েছে। বললাম শাক ভাজাটা না আমি করিনি, আমাকে দিয়ে গিয়েছে ওই নিচের বাড়ি থেকে। দেখো এখন খেতেও বসে গেছি। আজকে ভিডিওটা না তেমনভাবে শ্যুট করতেই পারিনি, আইপডটা ভেঙে গেছে, কিছু মনে করো না। যাই হোক কোনো রকমে শ্যুট করেছি। আর মাছের ঝালটা বেশ দারুণ হয়েছিল, সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম পাবদা মাছের ঝালটা, দারুণ হয়েছিল। চলো আমি তো খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও আমাদের সাথে, এটা তোমাদের জন্য। আর রান্না খাওয়ার পর একটু শোবো, তার জন্য এখানে রুমটা মুছে নিয়েছি। মোছার পর দেখো কি শোবো, আর শোয়ার কোনো ইয়ে নেই, তাই ভাবলাম একটু রোদ্দুর থাকতে থাকতে এগুলো তুলে নিই। অনেকটা রোদ গড়িয়ে গেছে, এখন বেশি বাজে না, 2টো আড়াইটা মতো বাজে। তারপর বাড়ি থেকে না অনেক জিনিস পাঠানো হবে বলে তোমাদের দাদাভাই গেল। আমার ভাইসুরের ছেলে এই দিক দিয়ে কলেজ যায়, তার হাতে এই মাছগুলো পাঠিয়েছে, তারপরে মুড়ি পাঠিয়েছে, ছাতু পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। দেখছি মুড়িগুলো না ডাব্বাতে ভরে নিচ্ছি, কারণ মুড়িগুলো বাইরে থাকলে তো ইয়ে হয়ে যায়, স্যাঁতসেঁতে হয়ে যায়, সেজন্য মুড়িগুলো ভরে নিচ্ছি। আর অনেক কিছুই পাঠিয়েছে আমার শাশুড়ি মা, সেগুলোই ভরে নিচ্ছি। আর আজকে স্কুলে গেছিলাম মেয়েকে ফাইনালি ভর্তি করার, এটা আমি করে এসেছি, আর ভর্তি করিয়ে দেবো ভাবছি। তাই দেখো এখন মাছগুলো কাটা হয়ে গেছে, কত সুন্দর জ্যান্ত মাছ ছিল, একদম লাল টকটকে মাছ। দেখো আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে কৌটোতে ভরে রেখে দেবো। এতগুলো মাছ দুজন তো খেতে পারবো না, তাই ফ্রিজে রেখে দেবো। আর ওইগুলোই পরে রান্না হবে, আজকে রাত্রে রান্না হবে, আর কালকে ওরা কিছু একটা করবো, ডাব্বাতে করে ভরে রেখে দেবো। আর এখন তো 2:30-3টা মতো বাজে, একটু রেস্ট নেব, তারপর বিকেলে মেয়েকে একটু এখানে কাছে পিঠে একটা টিউশন বলতে কি বলো তো, বেশি চাপের নয়, জাস্ট যাবে বসে থাকবে এই রকম একটা দেওয়া হয়েছে। কারণ বাড়িতে প্রচুর ধুত্তুমি করে, আর খালি কার্টুন দেখবে, ফোন নেবে, এই সব করে। সেই জন্য আমি ভেবেছি, ওর বাবাও ভেবেছে যে একটা কাছে পিঠে কোনো একটা
জায়গায় টিউশানি দিলে ও মানে অভ্যাসে পরিণত হবে আর কি, সেইটাই। তারপর এসে একটু খেলাধুলো করবে, বেশি চাপ দেব না, সেটাই। তারপর কাল থেকে হয়তো নার্সারিতে মানে স্কুলে যাওয়ার শুরু হয়ে যাবে, তাই মেয়েকে এখানে একটা টিউশন ভালো দিতে হবে, টিউশানি। তারপরে যতটা পারে আমার মানে বাড়িতে এসে খেলাধুলা করবে, সেটাই আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি। কারণ বড় হচ্ছে তো, আজকালের কম্পিটিশনের যুগে তোমরা তো জানো কতটা সবাই এগিয়ে। তারপর আমার মেয়ে যখন পিছিয়ে থাকবে কার মা বাবা ভালো লাগবে বলো। জানি না কতটা কি করতে পারবে, তবে ওকে খুব ছোট থেকে চাপ দেব না। ও নিজে থেকেই যখন বুঝতে পারবে তখনই ও নিজে একা একাই পড়বে, এত চাপ দেওয়ার কিছু নেই। দেখো এখন 4টা মতো বাজে, এই যে ডিম টোস্ট করেছি, মেয়ে খাচ্ছে। ও স্কুল টিউশানে যাবে তার জন্য ওকে রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠিয়ে ওকে চোখ মুখ ধুয়ে একটু টিফিন করে দিলাম। আর ডিম টোস্টটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তোমরা তো জানো। তার জন্য দেখো গার্ডার দিয়ে মাথাটা বেঁধে দিচ্ছি, খুবই গরম আছে তো গার্ডার দিয়ে মাথাটা চুলটা আটকে রাখলে না দেখতেও ভালো লাগে আর ওর অতটা গরম লাগে না। তাই দেখো ওকে রেডি করে নিচ্ছে। আর আমার মেয়ে দেখো যেই দেখেছে ক্যামেরা চালু হয়েছে অঙ্গি ভঙ্গিটা দেখো শুধু, জিভ কাটছে, মুখ কাটছে, কত কিছু করছে। বলছে মাম্মু চলো দেরি হয়ে যাচ্ছে, দিয়েও খাচ্ছিল। খেতে খেতেও খাওয়াটা কমপ্লিট হয়নি এখনও, খাচ্ছে, আমি টুকটাক করিয়ে দিলাম। তারপর আমার মেয়ে দেখো গুড গার্লের মতো চলে যাবে, পড়বে কিনা জানি না, কিন্তু ও যাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে আছে আমি দেখছি। কিন্তু পড়াশোনা ওখানে গিয়ে করবে কতটা কি সেটা জানি না, কিন্তু ও যাওয়ার জন্য একবারও বলেনি যে না মা আমি যাব না। দেখো ও রেডি হয়ে নিচ্ছে আর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি ওকে ছেড়ে দিয়ে আসবো, আর এই ভিডিওটা বেশি বড় করব না, আর ছোটোই করব, কারণ এখানে ভিডিওটি শেষ করে দেবো। আর তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো এইভাবে। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।